নমস্কার। আলোর পথে এই আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী সারদা মায়ের কথা পাঠ নিবেদন করব। প্রথমে মায়ের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। জয় মা, জয় মা, জয় মা। সকল ভক্তমণ্ডলীকে জানাই শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজ মায়ের কথা পাঠ নিবেদন করছি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা সারদা দেবীর যে বিবাহ সম্পন্ন হয়েছিল সেটি ছিল দুটি দৈবী আত্মার বিবাহ। এটি সাধারণ কোনো যে জাগতিক যে বিবাহ হয় সেটি কিন্তু নয়, সেটি ছিল দুটি দৈবী আত্মার বিবাহ। এই বিবাহটি ছিল দুটি আত্মার বিবাহ। পরবর্তীকালে রামকৃষ্ণের এই যে জাগতিক যে তারা বিবাহ তাদের মধ্যে সম্পন্ন হয়েছিল সেটিকে আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা পাঠের মাধ্যমে সেটি ছিল এক নিষ্কাম পবিত্র ভালোবাসা। স্বামী স্ত্রীর মধ্যে এই নিষ্কাম পবিত্র ভালোবাসা থাকলে দুঃখ, দারিদ্র, রোগ, শোক, বিরহ, বিচ্ছেদ কিছুই তাদের বিচলিত করতে পারে না। সেটির প্রথম এবং আমরা প্রধান উদাহরণ পাই ঠাকুর মায়ের যে বিবাহ হয়েছিল সেটিকে আমরা যদি অনুধাবন করতে পারি তাহলে আমরা এটি বুঝতে পারব। আমরা দেখি সারদা প্রতিগৃহে যাত্রা। বিয়ের পরদিন স্বামীর সঙ্গে সারদা কামারপুকুর যাত্রা করল। সাধারণত সব মেয়েই বাড়ি ও স্বচ্ছন্দের এবং আত্মীয় স্বজনদের বন্ধন কেটে প্রতিগৃহে প্রথম যাওয়ার কালে মা বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। সারদা কেঁদেছিল কি না তা আমরা জানি না। 5 বছরের পল্লীগ্রামের মেয়ের বিয়ে সম্বন্ধে ধারণা হওয়া প্রায় অসম্ভব। গরিব পিতা রামচন্দ্র জামাই ও মেয়ের জন্য পালকি জোটাতে পারলেন না। সারদা তার কাকা ঈশ্বরের কোলে, কখনো বা কাঁধে চেপে স্বামীর পিছু পিছু রওনা হলো। বিবাহ সম্বন্ধে মা সারদা পরবর্তীকালে বলেছিলেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই। 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি। ধর্মদাস লাহা এসে বললে, এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে। সূর্যুর বাপ কোলে করে আমাকে কামারপুকুরে নিয়ে গিয়েছিল। সূর্য হলেন মায়ের জ্ঞাতি ভাই। তারপর নিরাভরণা সারদা, অর্থাৎ তখন তিনি তার অলংকার পরানো হয়েছিল, কিন্তু সেটি কিন্তু পরে খুলে নেওয়া হয়েছিল। এটি মা নিজে মুখেই বলেছিলেন যে তিনি খুব মনে কষ্ট পেয়েছিলেন। কামারপুকুরে চন্দ্রমণি নববধূর মুখ দেখলেন। প্রথা আছে শাশুড়ি টাকা বা অলংকার দিয়ে পুত্রবধূর মুখ দেখে। যাই হোক, ধুমধাম করে বৌভাত হয়ে গেল। চন্দ্রমণির মন দুঃখে ভারাক্রান্ত, কারণ লাহাদের গহনা ফেরত দেওয়ার সময় হয়েছে। শ্রীরামকৃষ্ণ মায়ের মনের বেদনা বুঝে রাতে শয্যার পাশে ঘুমন্ত বালিকা সারদার শরীর থেকে সব গহনা খুলে মাকে দিলেন এবং তিনি ওইগুলি লাহাদের ফেরত পাঠালেন। সকালে সারদা ঘুম থেকে উঠে বলল, আমার গায়ে যে গহনা ছিল তা কোথা গেল? চন্দ্রমণি সারদাকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, মা, গদাই তোমাকে এর চেয়েও ভালো ভালো অলংকার পরে কত দেবে। এই দৃশ্যটি বড়ই করুণ। সুখ ও দুঃখ নিয়েই তো সংসার। শুরু হলো সারদার সুখ দুঃখের যাত্রা। অলংকারবিহীন বালিকা সারদার এই চিত্র আমাদের মনে দুঃখ হয়। অবশ্য পরে ঠাকুর শ্রীশ্রীমাকে অনেক গহনা দিয়েছিলেন এবং বলেছিলেন, সারদা ও সরস্বতী সাজতে ভালোবাসে,
যা হোক, এই ব্যাপারটা কিন্তু মা ঠাকুরের মনে ছিল। সারদা ঈশ্বর কাকা কামারপুকুরে এসে যখন ভাইজির গহনার বৃত্তান্ত শুনলেন, তখন তীব্র অসন্তোষ প্রকাশ করে রাগের মাথায় সারদাকে কোলে করে জয়রামবাটি নিয়ে চলে গেলেন। ঠাকুর দুঃখী দরিদ্র মা চন্দ্রমণিকে সান্ত্বনা দিয়ে রহস্য ছলে বললেন, ওরা এখন যাই বলুক আর করুক না কেন, বিয়ে তো আর ফিরবে না। অর্থাৎ প্রথা অনুযায়ী বিয়েতে কন্যাকে 7 বার ঘুরিয়ে বর প্রদক্ষিণ করানো হয়েছে, এখন তো আর উল্টো দিকে ঘোরাতে পারবে না। ঠাকুর রহস্য করে বা একটু কৌতুক করে বললেন। যা হোক, এখন মন্দিরে ভক্তদের দেওয়া গহনা পরা মাকে দেখলে সেই অতীতের বেদনা চিত্র ভেসে ওঠে। অষ্টসখী পরিবৃত্তা সারদার চিত্রটিও তেমনি দৈবী। স্বর্গের দেবদেবীরা ছদ্মবেশে মর্তে এসে অবতারদের সঙ্গে লীলা করেন। এই যে চিত্রটি মা সারদা তার নিজের কথায় সুন্দরভাবে প্রকাশ করেছেন এবং আশুমিত্র তার ভক্ত আশুমিত্র সেটি লিপিবদ্ধ করেছেন। একদিন বলছেন ঠাকুর, মা সারদা বলছেন, প্রথম যখন শ্বশুর ঘর করতে কামারপুকুর যায়, হালদার পুকুরে নাইতে যেতে হবে। একে নতুন বউ, তারপরে ছেলে মানুষ। তখন মায়ের বয়স 13 বছর। মা বলছেন, ভয়ে জড়সড়, কী করে লোকেদের সুমুখ দিয়ে আসবো। ভয়ে ভয়ে তো বাড়ি থেকে বেরুলুম। দেখি কিনা 8টি মেয়ে সমবয়সী এসে জুটল আর আমায় ঘিরে দাঁড়িয়ে বললে, নাইতে যাবে, চলো, আমরা তোমার ঘিরে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। আমি জিজ্ঞাসা করলুম, তোমরা কে গা? তারা বললে, তুমি নতুন বউ কি না? আমরা তোমার বন্ধু, তোমার এই কাছেই থাকি। আমি বুঝলুম পাড়ার মেয়েরা হবে। তারা আমায় নিয়ে চলল। 4টি মেয়ে আগে আর 4টে মেয়ে আমার পেছনে। নামা হয়ে গেল। আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। যাবার সময় বলে গেল, আমরা রোজ তোমায় খুঁজে সঙ্গে করে নিয়ে যাব, আবার রেখে যাব। তুমি বন্ধু কি না? সেই দিন থেকে রোজ আমায় নিয়ে যেত, আবার রেখে যেত। শ্রীমাকে জিজ্ঞাসা করলে মা বলেছিলেন, ওরা কি মহামায়া রূপী? মাকে ভক্তরা জিজ্ঞেস করেছিল যে 8জন মহিলা বা বন্ধু মাকে বলেছিলেন যে আমরা তোমার বন্ধু, তারা কি মহামায়া রূপী, আপনার অষ্টসখী? শ্রীমা বলেছিলেন, কে জানে বাবু, তোমার খালি ওই সব কথা। অর্থাৎ এক ভক্ত জিজ্ঞেস করলে মা বললেন। একেই বলে যোগমায়া সমাবৃত্তা। অর্থাৎ মা ছিলেন যোগমায়া স্বরূপিণী। তিনি যখন নাইতে যেতেন তখন অষ্টসখী সমবৃত্তা হয়ে নাইতে যেতেন, কিন্তু মা সেটা মানুষের সামনে বা মানুষের কাছে কখনো সেটি মা প্রকাশ করতে চাইতেন না। ঈশ্বর বা ঈশ্বরী মনুষ্য শরীরে প্রবেশ করলে নিজেদের স্বরূপ অধিকাংশ সময় ভুলে যান, বিস্মৃত হয়ে যান, নতুবা নরলীলা সম্ভব হয় না। তাই সারদা তার অষ্টসখীদের চিনতে পারেনি। আজ শ্রী শ্রী মায়ের অনুধ্যান করলাম। মা ছিলেন স্বয়ং যোগমায়া এবং তিনি শিবের ঘরণী। শিবের এখন আজ দ্বিতীয়া তিথিতে মায়ের ব্রহ্মচারিণী রূপ শারদীয়ার আগমনী বার্তা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং সকলেই শ্রী শ্রী মা দুর্গার আবাহনে ও অভিষেকে পূজায় আমাদের মন আনন্দময় হয়ে উঠেছে। আনন্দময়ী ধরণীতে তিনি এসেছেন। আজ দ্বিতীয়া তিথি, অর্থাৎ মায়ের ব্রহ্মচারিণী রূপ। মাও ছিলেন শিবের ঘরণী এবং দক্ষিণেশ্বরে কামারপুকুরে মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। যেরকম মা মেনকা উমার জন্য মনে কষ্ট পেতেন, চোখের থেকে জল অশ্রু বিসর্জন করতেন যে শিবের ঘরে তার উমার আদরের উমা কত কষ্ট পেয়েছে, ঠিক তেমনভাবেই মা শ্যামাসুন্দরী দেবী উমা স্বরূপিণী মায়ের সারদা মায়ের কথা চিন্তা করে
কষ্ট পেতেন, কেননা তিনি শুনেছিলেন যে তার দক্ষিণেশ্বরের জামাই তিনি মা মা করে কালীর নামে তিনি পাগল হয়ে গেছেন, তাকে সবাই খ্যাপা জামাই বলতেন। এইভাবে আমরা সেই উমা স্বরূপিণী এবং শিব স্বরূপিণী ঠাকুর মায়ের জীবন এবং তাদের বিবাহ, যে আত্মিক বন্ধন, একটি দৈবী বন্ধন ছিল, দৈবী বিবাহ ছিল, সেটিকে পর্যালোচনা পাঠ করে আমি নিজে সমৃদ্ধ হলাম এবং ভক্তমণ্ডলী যারা শুনবেন তারাও সমৃদ্ধ হবেন, তাদের মনে তাদের চিত্তে প্রশান্তি আসবে, শান্তি আসবে। আজকে মায়ের কথা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় মা, জয় মা, জয় মা, জয় ঠাকুর। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ।